হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিটিভ কোচিং। পান্ডে কম্পিটিটিভ কোচিং এ আমি আইমান তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেমনটা প্রমিস করেছিলাম যে আমরা ডাইস ক্লাস 1 ক্লাস 2 এর পরে আমরা ডাইস ক্লাস 3 নিয়ে আসবো, তো আজকে আমরা ডাইসের ক্লাস 3 তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তার আগে আমাদের রেগুলার যে অ্যানাউন্সমেন্টটা থাকে তোমাদের উদ্দেশ্যে, দেখো পান্ডে কম্পিটিটিভ কোচিং এ এখানে হোস্টেল ব্যবস্থা রয়েছে। ছেলে এবং মেয়েদের প্রত্যেকে আলাদা হোস্টেল রয়েছে, আলাদা বিল্ডিং রয়েছে। সেখানে থাকা, খাওয়া, পড়াশোনা, ফিজিক্যাল ট্রেনার, প্রচুর এক্সট্রা ক্লাস রয়েছে। সেখানে সেখানে প্রচুর মক টেস্ট নেওয়া হচ্ছে। তো কেউ যদি মনে করো যে আমাদের হোস্টেলে এসে এই পরিবেশে এসে ক্লাস করবে, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, 7718178338। ওকে। তার সাথে আমাদের যে ইউটিউবে যে লাইভ সেশন, তোমরা জানো প্রত্যেকদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে আমাদের ইউটিউব লাইভ সেশন হচ্ছে। বাট আজকে মানে আমরা জাস্ট একটু চেঞ্জ করেছি, সেটা তোমাদের বলে দিই। অলরেডি তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের এই স্যাটারডে শনিবারে সায়েন্স না থেকে এখানে জিকে ম্যারাথন ক্লাস হবে। এখানে এখানে তোমাদের ক্লাস যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, অলরেডি দেখবে লাইভ সেশনে অলরেডি একটা ক্লাস হয়েছে বা আমাদের প্লে লিস্টে দেখতে হবে। এখানে হবে হচ্ছে জিকে ম্যারাথন। ঠিক আছে, আমাদের দেবাশিস স্যারের ক্লাস। তো এটা একটু চেঞ্জ হয়েছে, বাকি যা আছে একই রয়েছে। 7:30 থেকে প্রত্যেকদিন ইউটিউব লাইভ ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে কিউব কাটিং। ডাইসের 3টে পার্ট রয়েছে। আমরা বলেছিলাম এক্সামে কি কি আসে, একটা ক্লোজ ডাইস থেকে প্রশ্ন আসে, একটা ওপেন ডাইস থেকে। যেটা ক্লোজ ডাইস আর ওপেন ডাইস এই দুটো আমরা অলরেডি ইউটিউবে প্লে লিস্টে রেখেছি। তোমরা চ্যাপ্টার ওয়াইজ রিডিং যে প্লে লিস্ট রয়েছে A to Z চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ডাইসের ক্লাস 1 ক্লাস 2 দেখে নেবে অবশ্যই। তারপরে আমরা করবো কি, কিউব কাটিং বা ডাইসেরই পার্ট 3 আমরা বলতে পারি এটাকে। ঠিক আছে, তো একটা কিউবকে দেখো, এই একটা কিউব রয়েছে। দেখো এই কিউবটা যদি বিভিন্ন দিকে আলাদা আলাদা রং করে দেওয়া হয়, তারপরে যে কেটে নেওয়া হয়, এবার ছোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং ছোট ছোট টুকরো যে কাটা হয়, কাটার পরে এক একটা ডাইসের এক একটা সাইড দেখো কালার হচ্ছে। যেমন এই ডাইসটা দেখো আমরা শুধুমাত্র একটা দিক দেখতে পাচ্ছি, সবুজ দিক দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র লাল কালারটা দেখতে পাচ্ছি, কিন্তু এটাই দেখো, এটাকে দেখো, এটা ব্লু দেখতে পাচ্ছি, সাদাও দেখতে পাচ্ছি, ইয়েলো দেখতে পাচ্ছি। তো কাটার পরে কোন ডাইসকে মানে কটা ডাইস এমন পাবো যে একটা কালার, দুটো কালার, তিনটে কালার, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। তো সেই প্রশ্ন নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলো আজকে দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মোট পাঁচটা প্রশ্ন এখানে রাখা আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসে, কারণ হচ্ছে ব্যাংকে হয়তো পাঁচটা আসতে পারে। বাকি যে সমস্ত এক্সাম গুলো হয়, রেল বলো, ডব্লিউবিপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, ঠিক আছে, সেখানে কিন্তু যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। কিন্তু তার আগে কি বলে দেবে তোমাকে, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, তথ্য দেওয়া থাকবে। যেমন এখানে কি বলেছে, একটি 6 সেমি বাহু, আচ্ছা এটা বাহু হবে, নট বহু, এটা বাহু হবে, বাহু বিশিষ্ট বড় ঘনকে সমস্ত তল লাল রং করে দেওয়া হলো। তো এই ধরো একটা বড় ঘনক রয়েছে, সাপোজ ধরে নাও, যার বাহু হচ্ছে 6 সেমি। এই মোটামুটি একটা ঘনক, না একদমই মোটামুটি হয়নি, পুরো বেকার হয়ে গেছে, একটু ভালো করে আছি। এই মোটামুটি একটা লাল ঘনক আমি আঁকলাম, যেটা মোটামুটি 6 সেমি বাহু, 6 সেমি বাহু বিশিষ্ট রয়েছে সাপোজ। ঠিক আছে, এটা ধরে নিলাম 6 সেমি বাহু বিশিষ্ট একটি বড় ঘন। সমস্ত তলে লাল রং করে দেওয়া। দেখো রংটা কোনো ম্যাটার করে না, এখানে কি রং করছো না করছো। সাপোজ আমি লাল রং করেই দিলাম, সাপোজ ধরে নাও লাল রং করে দিচ্ছি। তো লাল রং যদি আমরা করে দিই, এই লাল রং করে দিচ্ছি আমি। ধরে নাও এই হচ্ছে লাল রং। এই পুরো লাল রং করে দিলাম। আচ্ছা, লাল রং এতটাই বেশি হয়ে গেছে যে আর অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি সেই কালারে ফিরে আসি। আমাদের এটা কেমন ছিল, এই ছিল হচ্ছে আমাদের অরিজিনাল ঘনকটা। এটাকে পুরোটা লাল রং করে দেওয়া যায়, সাপোজ ধরে নাও লাল রং করে দেওয়া হলো। এবার কি করেছে, তারপর সেটিকে 1 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনকের টুকরো টুকরো করে কাটা হলো। তাহলে আমি এই 6 সেমি বাহু বিশিষ্ট ঘনককে 1 সেমি করে টুকরো টুকরো করে কাটি, তাহলে কটা ভাগ পাবো, ছটা ভাগ পাবো, তাই না? তো এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এই বরাবর ছটা হবে।
তাহলে এদিকেও 6টা হবে। এক দুই তিন চার 6টা হয়েছে। ছবিটা একটু টেরাবেকা হয়ে গেছে, যে কারণে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। 3 4 6, 1 2 3 4 5 6। এটা হচ্ছে মেন ডাইসটা, ঠিক আছে? আমি কালারটা চেঞ্জ করে আমার চোখে পড়তে সুবিধা হবে। এটা ছিল আমাদের মেন ডাইস, বড় ঘনকটা ছিল। এটাকে আমরা কি করলাম, 1 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট টুকরে কেটে দিলাম, ঠিক আছে? আমরা কি করলাম, 1 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনকে কেটে দিয়েছি। কাটার পরে এতগুলি ছোট ছোট ঘনক পাওয়া যাবে, তাই না? ছোট ঘনক কতগুলি পাওয়া যাবে? যখন আমরা 6 সেমি বাহুকে আমরা 1 সেমি বাহু বিশিষ্ট কাটবো, দেখো মোটামুটি এতগুলো ছোট ছোট টুকরো টুকরো ঘনকে পাওয়া গেল। এবারে আমাদের এটার উপর বেস করে প্রশ্ন প্রশ্ন কি বলেছে দেখো, মোট কয়টি ছোট ঘনক পাওয়া যাবে? তাহলে এবার যদি আমরা গুনতে শুরু করে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এই যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে কটা রয়েছে? এই লাইনটা পুরো স্লাইডটাকে আলাদা করে দিই, কটা পাবো? এই বরাবর 6, আর 1 2 3 4 5 6, এই বরাবর 6, এদিকে 6 এদিকে 6। তাহলে আমরা কি বলবো যে 6 × 6, প্রথম স্লাইডে 6 × 6 কত আছে? 36টি রয়েছে। এই স্লাইডে একটা রয়েছে 36টা। এটা হচ্ছে সেকেন্ড স্লাইড, তাই না? তাহলে এখানে আরো 36টা, এটাতে পাবো এখানে এখানে এখানে। দেখো এরকম কটা স্লাইড পাচ্ছি আমরা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা স্লাইড। তাহলে 36 36 করে মোট কটা? 6টা স্লাইড। আমরা কত? 216টা। তাহলে আমরা যদি গুণা শুরু করি, তাহলে মোট কটা ছোট কিউব পাচ্ছি? এই যে দেখো ছোট ছোট কিউব কাটার পরে ছোট ছোট কিউব তো এগুলো, তাই না? তো ছোট কিউব কটা পাচ্ছি আমরা? আমরা পেয়ে যাচ্ছি 216টা। তাহলে এখানে 1 নম্বর এই যে প্রশ্নটা আছে যে মোট কয়টি ছোট ঘনক পাওয়া যাবে, তাহলে আমরা কি বলবো যে এখানে আনসার হয়ে যাবে 216টি। এবার দেখো প্রশ্ন জিজ্ঞেস করেছে মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের একতল রং বিশিষ্ট। একতল, আচ্ছা ভালো করে অবজার্ভ করে দেখো তো, এখানে সবকটা ছোট ডাইসে কি একটা তল রং আছে? আমি যদি এই কর্নারটাকে ধরে, দেখো এই যে এই ডাইসটি রয়েছে, এটা তো একটা ডাইস, তাই না? এটা একটা ডাইস। এই ডাইসে কটা তল দেখতে পাচ্ছি আমরা রং? 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, 3টে তল দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই কর্নারে যে 3টে তল দেখতে পাই, হিসেব মতো নিচে যেটা রয়েছে এই একটা ডাইস, ছোট ডাইস, তাই না? তো এটার দুটো সাইড তো আমরা দেখতে পাচ্ছি লাল রং, এর নিচে যে তলটা রয়েছে সেখানে একটা রং রয়েছে, এটাও 3টে সাইড। একইভাবে কর্নার গুলো দেখো 3টে 3টে সাইড হচ্ছে। তাহলে কিছু ছোট ডাইস থাকবে যা 3টে সাইড রং থাকবে, কিছু ছোট ডাইস থাকবে 2টো সাইড, কিন্তু আমার একটা সাইডে রং থাকবে বলেছে। কি বলেছে? মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের একতল রং বিশিষ্ট হবে, একটা তল হবে রং বিশিষ্ট। আচ্ছা একটা তল মানে পার্টিকুলার একটা সাইডে রং হচ্ছে। এই যে এতগুলো ছোট ডাইস তৈরি হয়েছে, সবার তো রং হয়নি, ভেতরে এমনও অনেক ডাইস রয়েছে যেগুলো কিন্তু কোনো রং টাচ করছে না, কারণ রংটা আমি বাইরের দিক থেকে করেছি, তাই না? তাহলে এখানে দেখো কটা কোনগুলো পাবে, দেখো এই বর্ডার লাইন গুলো তো সবগুলো 2টো বা 3টে সাইড রং হয়ে যাচ্ছে। একটা সাইড রং কোথায় পাবে? একমাত্র এটাকে পাবে, এটাকে পাবে, এটা 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 এইগুলো তুমি একটা সাইড রং পাচ্ছ। দেখো শুধুমাত্র এই সাইডটা দেখতে পাচ্ছি, আর ভেতর সাইড গুলো তো ভেতরে রয়েছে, তাহলে ভেতর সাইড গুলো রং টাচ করছে না, তাহলে একটা সাইড রং এই কটায় রয়েছে। তাহলে কটা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কটা পাচ্ছি এখানে? 16টা। আচ্ছা এই সাইড দিয়ে 16টা রয়েছে, মানে এই সাইডেও 16টা রয়েছে, তাই না? এইভাবে মোট কটা তল রয়েছে? আমরা জানি ডাইস পার্ট 1 ক্লাসে করেছিলাম ঘনকের মোট তল সংখ্যা কয়টি? 6টি তল। তাহলে একটা তলে যদি আমরা এখানে 16টা এমন পাই যাদের একটা সাইড রং হচ্ছে, তাহলে মোট কটা পাবো? তো বলবো যে একটা সাইড রং হচ্ছে 16 × 6 96। তো ওয়ান সাইড কালার বা একটা সাইড রং থাকবে এমন ছোট ঘনক কয়টি রয়েছে? 96টি রয়েছে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি হতে পারে, মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের 2 তল রং বিশিষ্ট? 2টো তল রং কার কার আছে? ভালো করে খেয়াল করো, এই যে বর্ডার লাইনে রয়েছে এই কর্নারটা তো 3টে রং হচ্ছে, একইভাবে এটারও কিন্তু এই সাইডে রং আমরা দেখতে পাচ্ছি, আর পিছনের সাইডটা তো রয়েছে, ওইদিকে তো রং টাচ করেছে। তাহলে এই কর্নারটা 3টে সাইড রং হয়েছে, তাহলে 2টো সাইড রং কার কার হয়েছে? ভালো করে খেয়াল করো, এই যে ডাইসটি রয়েছে না, এই যে ডাইসটি অবজার্ভ করো ভালো করে, এই ডাইসের এই পার্টটা রং হয়েছে, তাই না? এটারও এটা রং হয়েছে, এটা রং হয়েছে, এটা রং হয়েছে। তাহলে খেয়াল করো এই যে মানে বাহু রয়েছে বর্ডার লাইন, এর শেষের দুটো বাদে, মানে এই সামনেরটা শেষেরটা বাদে মাঝখানে গুলো দেখো 2টো করে সাইড রং হয়েছে।
বা এই লাইনটা ভালো করে অবজার্ভ করো, এই এই বরাবর দেখো, উপরটা নিচেরটা বাদে এটা দেখো এই পাশে রং হয়েছে, এই পাশে আর এই পাশে রং হয়েছে, এই পাশে আর এই পাশে রং, এই পাশে রং। তাহলে দেখো ভালো করে খেয়াল করে এখানেও দেখো এটার দুই পাশে রং, দুই পাশে রং, দুই পাশে রং, দুই পাশে রং রয়েছে। তাহলে শেষের এবং স্টার্টিং এরটা বাদ দিলে প্রত্যেকটা বাহুতে যেগুলো রয়েছে না সেগুলো কিন্তু দেখো দুটো করে তল পাচ্ছি আমরা যাদের রং হচ্ছে। বা আরেকটু ভালো করে স্পষ্ট করে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো, এটা দেখো এটা তো কর্নার, এই কর্নারের কটা রং? তিনটে রং। তাহলে এটা কর্নারটাও তিনটে রং আছে, এই পাশে রয়েছে, কিন্তু এখানে দেখো এটার এই সাইডটা আমরা রং দেখতে পাচ্ছি। তাহলে আবার এই লম্বালম্বি বাহুটা যে দেখো, এটাও তিনটে রং, এরও তো তিনটে রং থাকবে, নিচেটা রয়েছে, এই মাঝখানেরটা এটা দেখো এই দুই পাশে রং হয়েছে, এই দিকটা এই দিকটা। তাহলে যেগুলো কর্নারে থাকবে সেইগুলো বাদে বর্ডার লাইনে বা বাহুতে যেগুলো ডাইস গুলো ছোট ঘনগুলো পাচ্ছি আমরা, সেগুলো কিন্তু দুটো করে রং হচ্ছে। তাহলে বলে এই লাইনে কটা পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে পাচ্ছি। তাহলে এরকম কটা বাহু রয়েছে? একটা ঘনকের বাহুর সংখ্যা কত? আমরা জানি ঘনকের মোট বাহু হচ্ছে কত? মোট বাহু হচ্ছে 12টা। আর এক একটা বাহুতে যদি আমরা 1 2 3 4টে করে এমন ছোট ঘনক পাই যাদের দুই পাশে রং হচ্ছে, তাহলে মোট কত হবে? 12 × 4 সমান হয়ে যাবে 48। তাহলে 48টি আমরা এমন পাবো যাদের দুই পাশে রং হয়েছে, 48টি দুই পাশে রং হয়েছে। এবার অনেকে হয়তো অলরেডি ভাবতে শুরু করেছে যে স্যার এইভাবে যদি পরীক্ষাতে ছবি এঁকে এঁকে আমরা একটা একটা গুনতে শুরু করি, ঠিক আছে, তো আপনি গুনছেন তাতে এত সময় লাগছে, আমরা গুনলে তো আরো বেশি সময় লাগবে, তাহলে তখন কি করবো আমরা? 1 নম্বরের জন্য আমরা এখানে 5 মিনিট সময় নষ্ট করবো না, আগে কনসেপ্টটা বুঝে নাও। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আমি তোমাদের এটা একটা ফর্মুলা বেস রয়েছে, ফর্মুলা দিয়ে দেবো, সেই ফর্মুলা গুলো মুখস্থ করলে তোমরা এক চুটকিতেই আনসার করে দেবে, 10 সেকেন্ড 15 সেকেন্ডে আনসার রেডি হয়ে যাবে। তারপর কি বলেছে? এমন কয়টি ছোট ঘনক পাওয়া যাবে যা 3 তল রং। এটা সবসময় 8টি, এটা ফিক্স। 3টে তল রং বললে 8। কেন 8? একমাত্র কর্নার গুলো 3টে সাইড রং হয়। এই কর্নারে এটা একটা, এর 3টে পাশে রং দেখতে পাচ্ছি আমরা, এটাও 3টে পাশে রং দেখবো, এটাও 3 পাশে রং দেখবো, এটাও 3 পাশে রং। কটা হলো? 4টে। একইভাবে নিচেও 4টে রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আরেকটা রয়েছে এই কর্নারের নিচে যেটা রয়েছে সেটা। তো শুধুমাত্র কর্নারে যেগুলো সেইগুলোতে আমরা 3টে পাশে রং দেখতে পাই, বাকিগুলো কিন্তু 3 পাশে রং দেখতে পাই না। তাহলে এই প্রশ্ন যদি আসে যে বড় একটা ঘনককে কেটে ছোট টুকরো করা হলো, তো 3 পাশে রং কটি রয়েছে? মেজারমেন্ট যা বলুক, 6 সেমি থেকে কেটে 1 সেমি করুক, বা তুমি 10 সেমি কেটে 2 সেমি করো, বা 100 সেন্টিমিটার একটা বড় ঘনককে কেটে 2 সেমি ছোট ছোট টুকরো তৈরি করো, যতগুলোই তৈরি হোক তোমার আনসার কিন্তু 3টে যদি তল বলে, 3টে তল রং যদি বলে দেয়, তাহলে তো আনসার কি হবে? 8টি। এটা একদম কনফার্ম ফিক্স, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে বলে দেখো মোট কয়টি এমন ছোট রংবিহীন ঘনক পাওয়া যাবে। মানে কিছু ঘনক তো মাঝখানে রয়েছে না, ধরো এই ঘনকের ঠিক পাশে প্রত্যেকটা লেয়ারের নিচের গুলো যেগুলো রয়েছে সেগুলো তো মানে রংটা তো আমরা বাইরের দিক থেকে করেছি, ভেতরে যে আমরা যে কাটলাম না, কেটে কেটে টুকরো করলাম, মোট যে 216টা হয়েছে, তো ভেতরে তো অনেকগুলো ছোট ছোট টুকরো রয়েছে যাদের গায়ে কোনো রং কালার টাচ করলোই না। তো সেইগুলো কতটা আছে সেটা আমরা কি করে গুনবো? বাইরে থেকে সেটা তো আমরা গুনতে পারবো না। আমরা কি করব? আমরা একটা কথা বলতে পারি যে মোট 216 আমরা জানি, সেখান থেকে আমরা এক পাশের রংটা বের বাদ দিয়ে দাও, 96টি। আচ্ছা ঠিক আছে, দুই পাশের রং 48 বাদ দিয়ে দাও, 3 পাশের রং 8 বাদ দিয়ে দাও। এতগুলোকে বাদ দিলে বাকি যেটা থাকবে সেটাই নিশ্চয়ই নো রং, মানে নো কালার রয়েছে। তাহলে 216 থেকে যদি আমরা মাইনাস করি এগুলোকে, কত হবে? 96 প্লাস 48 কত হয়? 24 আর 3, তাহলে হচ্ছে এটা 144। 144 আর এটা কত হয়? 152। মাইনাস করলে কত হয়? 4 6 64টা। তাহলে কটা পেলাম আমরা? তাহলে এমন কয়টি ছোট রংবিহীন ঘনক আছে? এমন ঘনক রয়েছে 64, 64টা। তাহলে এই প্রশ্ন যদি তোমাদের আসে, যে কোনো একটা প্রশ্ন আসে, একসঙ্গে 4-5টা দেওয়া থাকে না, আমি 4-5টা ইচ্ছে করে নিয়েছি যাতে সবগুলো তোমরা বের করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি প্রত্যেকবার ছবি আঁকবো, ছবি এঁকে আমরা মানে কেটে কেটে ভাগ করব, তারপরে একটা একটা গুনবো? যদি সাপোজ এই প্রশ্নটা দিয়ে দেয় মোট কয়টি এমন ছোট রংবিহীন ঘনক পাওয়া যাবে, তাহলে তখন এটা বের করতে চাইলে তো এই হিসেব মতো করলে আমাদের কি করতে হবে? সবকটা বের করতে হবে। একদিকে রং কটা আছে, দুই দিকে রং কটা আছে, তিন দিকে রং কটা আছে, সবগুলো বের করতে হবে। মোট কয়টি ঘনক আছে বের করতে হবে, সেখান থেকে তখন মাইনাস করে তখন আমরা বলতে পারবো যে রংবিহীন ঘনক কয়টি রয়েছে। তো রংবিহীন ঘনক বের করতে চাইলে আমাদেরকে এতগুলো খাটনি করতে হচ্ছে যদি আমরা এইভাবে করতে চাই। তো এটা আমরা আমি তোমাদের বললাম জাস্ট কনসেপ্টটা বলার জন্য। এবারে এগুলো আমরা ডাইরেক্ট কি করে বের করবো? ডাইরেক্ট একটা ট্রিক্স রয়েছে, 5 সেকেন্ডের মধ্যে আনসার হবে, 10 সেকেন্ডের মধ্যে আনসার হবে তোমাদের। সেটার জন্য তোমাকে একটু কনসেপচুয়াল যেতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, ছবিটা আমি মোটামুটি এখানে একটু ছবিটা রাখবো আর ছবিটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো, যখনই একটা বড় ঘনককে কেটে ছোট ঘনক তৈরি করবে, ঠিক আছে, আনসার গুলো আমি রেখে দিচ্ছি।
বড় ঘনককে কেটে ছোট ঘনককে পরিণত করবে, তখন তোমাদের সবার আগে দরকার কি, এন দরকার, এন। এটা এন এর মান জানতে হবে। আর এন এর মান, এন সমান কি, এন সমান হচ্ছে বড় ঘনকের বাহু বাই ছোট ঘনকের বাহু, এটাকে জানতে হবে। তাহলে এখানে এন এর মান কি পেয়ে যাবো আমরা, এখানে এন এর মান পেয়ে যাবো হচ্ছে বড় ঘনকের বাহু কত বলেছে এখানে 6। তাহলে আমরা কি লিখবো, 6 বাই ছোট ঘনকের বাহু, ছোট ঘনকের বাহু কত বলেছে, 1 সেমি বাহু বিশিষ্ট বলেছে, 6/1। এন এর মান কত, এন এর মান 6। এই এন এর মানটা আমাকে আগে জানতে হবে। এন এর মানটা যদি আমরা পেয়ে যাই, তারপরে আমরা ফর্মুলা গুলো ইউজ করতে পারবো। তাহলে এবার দেখো প্রশ্ন কি হতে পারে, এইগুলো প্রশ্ন হতে পারে, মোট কয়টি ঘনক পাওয়া যাবে, একদিকে রং কটা হবে, দুই দিকে রং কটা হবে, তিন দিকে রং কটা থাকবে, ঠিক আছে, রংবিহীন কটা থাকবে, এই প্রশ্নগুলো তো হবে। এগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেবে। তাহলে এই প্রত্যেকটার জন্য দেখো, যদি তোমাকে বলে যে টোটাল স্মল কিউব কটা হবে বা মোট ছোট ঘনক, আমি ইংলিশে লিখছি, তোমরা একটু বাংলায় নোট করে নিও যদি সমস্যা থাকে। টোটাল স্মল কিউব কটা থাকবে, মানে মোট ছোট ঘনক। তাহলে আমরা কি করবো, এন এর যে পাওয়ারটা পাবো, মানে এন এর যে মানটা পাবো, সেই মানটাকে পাওয়ার কিউব করে দেবো। তো এন এর মান কত পেয়েছি আমরা, 6। তাহলে এখানে আমাদের এই কোশ্চেনের আনসার যদি বলতে হয়, আমরা কি করবো, 6 এর পাওয়ার কিউব করে দেবো। তাহলে দেখো কত হয়ে যাবে, এটা 216। 6 এর পাওয়ার কিউব মানে 216, যেটা আমরা গুনে গুনে দেখেছিলাম কত ছিল, 216 এসেছিল। দেখো আমরা একটা একটা করে গুনেছিলাম, তখন আমাদের 216 হয়েছিল। এরপরে কি জিজ্ঞেস করতে পারে, মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের একতল রং বিশিষ্ট, যাদের একতল রং বিশিষ্ট। তাহলে আমরা লিখবো ওয়ান সাইড স্মল কিউব কটা পাওয়া যাবে, ওয়ান সাইড কালার, আমি কালার বলে লিখে দিচ্ছি, ওয়ান সাইড কালার, তখন কি হয়ে যাবে, এটা 6 × n-2 তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা যদি এন এর মানটা বসে দিই, দেখো 6 × n এর মান কত পেয়েছি, 6, 6 - 2 তার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 6 দেখো 6 - 2 করলে কত, 4, আর 4 স্কোয়ার মানে 16। তো সরাসরি আমরা 16 লিখে দিয়ে আমরা সমান লিখতে পারি এটা কত, 96, যেটা আমাদের দেখো 96 আনসার এসেছিল। এরপরে কি আছে, এমন কয়টি মানে ছোট ঘনক পাওয়া যাবে যাদের দুই তল রং বিশিষ্ট। তো দুই তল রং বিশিষ্ট যেটা ফর্মুলা হয়, টু সাইড কালার, সেটা হচ্ছে 12 × n-2। তাহলে আমরা এখানে মানটা যদি বসে দিই, 12 ইজি, নিচে লিখছি, জায়গা নেই। তাহলে 12, n এর মান কত, 6। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে 6 - 2 লিখবো, তো সমান কত, 12 × 4 সমান কত, 48। দেখো আমাদের 48 এসেছিল আনসার। তারপর আছে মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে, এটা ফিক্স, তিনটে জন্য অল টাইম ফিক্স, ঠিক আছে, 3টা অল টাইম ফিক্স রাখবে তোমরা। 3 সাইড কালার 8, এটা ফিক্স রাখবে। আচ্ছা, এবার দেখো বলেছে মোট কয়টি এমন ছোট রংবিহীন ঘনক পাওয়া যাবে, মানে কয়টা এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের কোনো রং থাকবে না। তাহলে নো সাইড কালার হয়ে যাবে, নো নো কালার সাইড, নো কালার, নো কালার সাইড কটা পাওয়া যাবে, তো সেটা হচ্ছে সব সময় n-2 তার পাওয়ার কিউব। তাহলে এখানে n এর মান তো 6 ছিল, 6 - 2 তার পাওয়ার কিউব করে দাও। তাহলে 6 থেকে 2 বলতে 4, 4 এর পাওয়ার কিউব করলে কত হয়, 64। যেটা আমাদের দেখো আমরা একটা একটা যখন গুনেছিলাম, গুনে টোটাল থেকে আমরা এগুলো বাদ দিয়েছিলাম, আমাদের আনসার কত ছিল, 64 এসেছিল। তাহলে এখানে যে এই যে ফর্মুলা গুলো আমি এখানে তোমাদের লেখালাম, এই যে টোটাল স্মল কিউব, ওয়ান সাইড কালার, ঠিক আছে, টু সাইড কালার, আন্ডারলাইন করছি এগুলো ফর্মুলা, নিচেগুলো এই কোশ্চেনটা মানটা আমি বসে আনসার বের করেছি, ঠিক আছে, থ্রি সাইড কালার আর নো সাইড কালার। তাহলে এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা গুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাকে যে প্রশ্নটা বলুক, ধরো এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করেছে যে মোট কয়টি এমন ছোট রংবিহীন ঘনক পাওয়া যাবে, তো আমাকে এটা যেমন বের করার জন্য আমি কি করলাম, টোটাল বের করেছি, সেখান থেকে এটা 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 সবগুলো যোগ করে মাইনাস করে তারপর 64 আনসার আনতে পেরেছিলাম, তাই না। তো এত কিছুর দরকার নেই, আমাদের সরাসরি যদি n-2 টা পাওয়ার কিউব হয়ে যায়, এই ফর্মুলাটা আমাদের জানা থাকে, তাহলে আমরা সবাই কি করব, n এর মানটা বের করব। আর n এর মান বের করার কনসেপ্ট কি বললাম, বড় বাহুকে ছোট বাহুতে ভাগ করবে। কোন বড় বাহু, যে বড় ঘনকটিকে তোমরা কাটছো, কেটে যে ছোট ছোট যে ঘনক তৈরি করবে, তো ছোট ঘনকে যে বাহুটা মেনশন করা থাকবে, সেটা দিয়ে সেটাকে ভাগ করলে, বড় ঘনকের বাহু 6 বলা ছিল, 6 কে আমরা ছোট ঘনক 1, তো 1 দিয়ে ভাগ করে আমরা n এর মান 6 পেয়েছি। এবারে এই ফর্মুলা গুলো তুমি একটু যদি মনে রাখতে পারো, তাহলে জাস্ট ফর্মুলার মানটা বসিয়ে দেবে, ক্যালকুলেশন করতে কত সময় লাগবে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, ম্যাক্সিমাম 20 সেকেন্ড সময় লাগবে।
তার বেশি লাগবে না, ঠিক আছে? তো বোঝা গেল। তো এরপরে আরো প্রশ্ন আছে, দেখো সেগুলো দেখলে তোমরা তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্ন, দেখো একটি 15 সেমি বাহু বিশিষ্ট বড় ঘনকের সমস্ত লাল রং করা হলো, তারপর সেটাকে 3 সেমিতে কাটা হলো। একই কোশ্চেন, তাহলে আমরা কি করব, সবার আগে এন এর মান বের করব। আমরা কি করব, সবার আগে এন এর মানটা বের করবো। তো এন সমান আমরা কি জানি, বড় ঘনকের বাহু, বড় ঘনকের বাহু কত আছে 15, তাহলে আমরা লিখবো এন ইজ ইকাল টু 15। ছোট ঘনকের বাহু কত আছে 3, তো 15কে 3 দিয়ে ভাগ করব, কত আসছে এন এর মান 5। এবার পরপর প্রশ্নটা দেখে নি কি আছে, মোট কয়টি ছোট ঘনক পাওয়া যাবে। তো আমরা কি জানি, টোটাল স্মল কিউব, টোটাল স্মল কিউব আমরা জানি এন এর পাওয়ার কিউব। তো এন এর পাওয়ার, এন মানে কত 5, আর 5 এর পাওয়ার যদি কিউব করে দিই কত হয়ে যাবে, এটা 125। তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার কত হয়ে যাবে, জাস্ট আমি এই ফর্মুলা জানি, ফর্মুলা ফেলে দেবো, আমার আনসার হয়ে যাবে কত 125। যদি আমার 2 নম্বর প্রশ্নটা আসে, কি বলেছে, মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের একতল রং বিশিষ্ট। তো আমরা একটু আগে কি করলাম, ওয়ান সাইড কালার, আমরা ওয়ান সাইড কালার একটু আগে কি লিখলাম, আমরা 6 ইন্টু n মাইনাস 2 তার পাওয়ার হোল স্কয়ার করলাম, তাই না? 6 ইন্টু n এর মান তো 5, n এর মান যে 5 বসে দিই, 5 মাইনাস 2 2 করি, 5 মাইনাস 2 করে 3, 3 স্কয়ার করলে কত হয় 9, তা 6 9 কত 54। আমি ডাইরেক্ট মানটা পুট করেছি, n এর মান হচ্ছে 5, 5 থেকে 2 বদলে 3, আর 3 স্কয়ার করলে 9, তাহলে কত হয়ে যাবে, এটা 6 9 54। তাহলে কটা পাওয়া যাচ্ছে, 54টি পাওয়া যাচ্ছে। মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের 2 তল রং বিশিষ্ট। তো আমরা একটু কি বললাম, 2 সাইড কালার যদি আমাকে বের করতে হয় 2 তল রং বিশিষ্ট, তাহলে আমরা কি বলবো, 12 ইন্টু n মাইনাস 2, তাহলে 12, n মানে তো 5, 5 মাইনাস 2 মানে 12 ইন্টু 3 সমান হচ্ছে কত 36। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, এটা 36। তারপর মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের 3 তল রং। 3টে তল মানে তো আমরা সবসময় ফিক্স, 3 সাইডটা তো বললাম যে সবসময় ফিক্স থাকবে, 3 সাইড কত 8। আচ্ছা, নো সাইড কালার মানে কোনো কালার সাইডে কালার থাকবে না, নো কালার সাইড, নো কালার সাইড কটা হবে, n মাইনাস 2 তার পাওয়ার কিউব করতে বলেছিলাম, তাহলে n এর মান তো 5, 5 থেকে 2 বাদ দাও, তার পাওয়ার কিউব মানে 3 এর কিউব, আর 3 এর কিউব মানে কত হয় 27, তাহলে কটা পাওয়া যাবে 27টি। তো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, আর যে কোনো একটা প্রশ্ন আসলে কি করবে, জাস্ট ফর্মুলাটা যদি আমরা জানি তাহলে আমরা জাস্ট ফর্মুলাতে মানটা বসালেই আমাদের আনসার রেডি। বুঝতে পারলে, এত ছবি টবি আমাদের আর আঁকতে হবে না, ছবি এঁকে তোমাদের দেখানোর আমার পারপাস ছিল যে কি করে আসছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে, সেটা প্রুফ করে দেখানোর জন্য যে এই ফর্মুলা দিয়ে যেটা আসবে সেটা সঠিক আসবে, সেটার জন্য আমি আগেরটাতে এখানে তোমাদের এটা আমি গুনে গুনে দেখিয়েছিলাম, যেগুলো হোয়াইটে লেখা রয়েছে, আর এটা ফর্মুলা দিয়ে লিখলাম, একই আনসার এসেছে। তো সেটা তোমাকে দেখানোর জন্য আমি ছবিটা এঁকে দেখালাম। অ্যাকচুয়ালি আমরা কি করব, ছবি টবি আঁকবো না, আমরা জাস্ট এইভাবে ফর্মুলাতে ফেলে দিয়ে বের করব, যেটা বলবে সেই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের আনসার রেডি। বোঝা গেল? চলো পরে আরেকটা প্রশ্ন দেখো, 8 সেমি 2 সেমি, এটা তোমরা নিজে করবে, এটা তোমাদের রুম ওয়ার্ক, রুমে বসে করবে। এখনই ক্লাস যারা দেখছো, ক্লাস শেষ করার পরেই রুমে বসেই এটা সলভ করবে, ঠিক আছে, পরে করবে না, বাড়ির কাজ দিন এটা আমি কিন্তু, ঠিক আছে, ঘরের কাজ মানে যে ঘরে বসে পড়ছো সেখানেই করবে, আগে ক্লাস শেষ করার পরে এটা করবে। চলো, বা ভিডিও পজ করে আগে এটা করবে, তারপরে পরটা দেখবে। চলো পরে পর, তাহলে এখানে তোমরা ওই ফর্মুলা গুলো মাথায় রাখবে, আবার দেখাচ্ছি ফর্মুলা গুলো, এখানেও দিয়েছি, এখানেও ফর্মুলা গুলো লিখেছি, তারপর মান পুট করছি আমি, ঠিক আছে, ফর্মুলা গুলো দেখে নেবে জাস্ট। আচ্ছা, এখানে দেখো রিপিট কোশ্চেন হয়ে গেছে, এটা এটা আমি প্রথমেই নিয়েছিলাম এই কোশ্চেনটা, ছাড়ো এটা। দেখো 4 সেমি 2 সেমি, এটা আমি করে দেখাচ্ছি, অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, জিরো আসতে পারে, সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে কি বলেছে, একটি 4 সেমি বাহু বিশিষ্ট আছে, একটা 2 সেমি বাহুতে কেটেছে, ঠিক আছে, প্রশ্ন একই রয়েছে, তাহলে আমরা এন এর মান বের করবো, এন সমান কত বলবো 4/2, এন এর মান কত হয়ে গেল 2। মোট কয়টি ঘনক পাওয়া যাবে, তো আমরা কি জানি, টোটাল এন এর পাওয়ার কিউব, তাই না, তাহলে 2 এর পাওয়ার কিউব করলে কত হয়, মোট 8টি ঘনক পাওয়া যাবে। মোট ঘনক কত, 8টি। মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের একতল রং বিশিষ্ট, তাহলে আমরা ওয়ান সাইড কালার কি জানি, 6 ইন্টু n মাইনাস 2 তার পাওয়ার স্কোয়ার, তাই না, 6 ইন্টু n এর মান কত পেয়েছি আমরা 2, 6 ইন্টু 2 মাইনাস 2 তার পাওয়ার স্কোয়ার, তাহলে এটা দেখো 6 ইন্টু 0 পাওয়ার স্কোয়ার, জিরোর সঙ্গে যে সংখ্যায় গুণ করি আনসার কি হয়ে যাবে 0,
তো আনসার তোমাদের এরকম জিরো আসতেই পারে, ঘাবড়িয়ে যাবে না, ঠিক আছে? জিরো আসতেই পারে, এটা আনসার কত হয়ে গেল? জিরো হয়ে গেল। মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের দুই তল রং বিশিষ্ট? টু সাইড দেখো, আমরা জানি 12 ইন্টু n মাইনাস 2, তাহলে 12 n এর মান তো 2 তাই না, 2 মাইনাস 2, তাহলে আমরা লিখবো যে 12 ইন্টু 0, আর 0 এর সঙ্গে 12 গুণ করা মানে 0, তাহলে এটা আমাদের আনসার 0। দেখো মোট ঘনক পেয়েছো কত? 8টা। এক সাইডের রঙে 0, দুই সাইড রঙে 0 পেয়েছো তোমরা। মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে? তো আমি বললাম তিনটে সাইড রং বললে সেটা ফিক্স 8, কোনো চেঞ্জ করবে না। মিনিমাম যদি দুটো কাটিং হয় তাহলে 3 সাইডের জন্য আনসার কি 8, তো 8টাই ফিক্স। বাস্তবে দেখো টোটাল 8টা কিউব রয়েছে, 8টা তিনটে সাইড রং হয়েছে, বাকিগুলো 0 হচ্ছে, আর হিসাবও মিলে যাচ্ছে। দেখো মোট কয়টি এমন ছোট রংবিহীন পাওয়া যাবে? রংবিহীন বলেছে, রংবিহীন নো নো কালার সাইড আমরা কি বললাম? n মাইনাস 2 তার পাওয়ার কিউব, n এর মান তো 2, তো 2 মাইনাস 2 তার পাওয়ার কিউব করলে কত আসবে? 0 তার পাওয়ার কিউব, আর ব্যাপারটা কি আন্ডার 0। তাহলে মোট 8টা ঘনক পাওয়া গেছিল। দেখো 8টার মধ্যে তিনটে সাইড রং 8টা পেয়েছে, বাকি সবগুলো 0। তো এরকম প্রশ্ন হতেই পারে সবগুলো 0, কি করে 0 আসছে আমি একটু ছবি এঁকে দেখাই তোমাদের। দেখো ছবিটা এখানে আঁকছি, এই ধর একটা বড় ঘনক, না একটু উপরে আঁকে, কোথায় আঁকি বলতো? আচ্ছা একটু আমি এই সাইডে করে আঁকছি, এটাকে আমি আনসারটা এদিকে রেখে দিচ্ছি। 6 ইন্টু 0 সমান হচ্ছে 0, ঠিক আছে? আমি এখানে করে আঁকছি। দেখো এই ধরো একটা 4 সেমি বাহু বিশিষ্ট ঘনক, এবার এটাকে যদি আমি কাটি কত? 2 সেমিতে। 4 সেমি মোট, 2 সেমি কাটলে কটা পাবো? দুটো পাবো। তো এই বরাবর দুটো পাবো, তাহলে এই বরাবর আমি দুটো পাবো, আর এই বরাবর দেখো আমরা দুটোই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে মোট কটা পেলাম? 8টা পেলাম। দেখো গুনে দেখবে, এটা একটা স্লাইড না, একটা দুটো তিনটে চারটে, মানে এটা তো একটা ঘনকের পার্ট, এটা একটা ঘনক, এটা একটা ঘনক, দুটো তিনটে চারটে, ওইদিকেও চারটে, মোট 8টা। এবার দেখো ওয়ান সাইড কালার, ওয়ান সাইড কালার একটা আছে। আমি যদি এটাকে দেখি, এটা দেখো এই সাইডটাও দেখতে পাচ্ছি, এই সাইডেও রং হয়েছে, এই সাইডেও রং হয়েছে। অবভিয়াসলি এটারও দেখো এই সাইডে এই সাইড রয়েছে, ব্যাক সাইডেও রং হয়েছে, তাহলে তিনটে সাইড রং এই দুটোরই। নিচেটাও তাই, এই সাইডটা রং থাকবে, এই সাইডে রং থাকবে, নিচেও তো রং থাকবে, তাই না? এটাও তিনটে সাইড একই হবে, এটাও তো একই কেস হচ্ছে, এই সাইডে রং আছে, নিচে রয়েছে, ওই পাশেও রং থাকবে। দেখো সবগুলোতে তিনটে সাইড রং হয়ে যাচ্ছে, একইভাবে এই দিকটাও সবগুলো তিনটে সাইড রং হবে। তো 4 সেমি থেকে যদি 2 সেমি দুটো পার্টে ভাগ করি আমরা, যতগুলো ঘনক পাবো না সবাই তিনটে সাইডে কালার পেয়ে যাচ্ছে এখানে। ওই জন্য সবগুলো 0, একমাত্র তিনটে সাইডেরটা 8টা হচ্ছে, আর মোট আছে কটা? 8টা আছে। বুঝতে পারলে? তো এরকম অনেক সময় কিন্তু আনসার 0 হতেই পারে। 0 আসলে তোমরা ঘাবড়িয়ে যাবে না বা ভয় পেয়ে যাবে না যে 0 এসেছে মানে ভুল হয়েছে। বোঝা গেল? এবারে দেখো এই যে 4 সেমি আর 2 সেমি করে তোমাকে বলে দিয়েছে, সেখান থেকে 4কে 2 দিয়ে ভাগ করে n এর মান আমরা 2 বের করলাম, বা আগের প্রশ্নটা আমরা এটা তো 15কে 3 দিয়ে ভাগ করে n এর মান 5 বের করলাম, বা 6কে 1 দিয়ে ভাগ করে 6 বের করলাম। এইভাবে তোমাকে সেটা বলা নাও থাকতে পারে, অনেক সময় দেখো এইভাবে প্রশ্নটা বলা থাকতে পারে। কি বলেছে দেখো, একটি ঘনকের সমস্ত তলে লাল রং করা হলো, তারপর সেটিকে ছোট ছোট টুকরো করে কাটা হলো। যদি মোট ছোট ঘনকের সংখ্যা 27 হয়, মোট ছোট ঘনকের সংখ্যা 27 হয়, এখানে কিন্তু বড় ঘনকের বাহু কত সেমি বলা নেই, বা ছোট ঘনকের বাহু কত সেমি সেটাও বলা নেই, জাস্ট তোমাকে সরাসরি বলে দিয়েছে মোট ছোট ঘনকের। আচ্ছা মোট ছোট ঘনকের আমরা কনসেপ্টটা কি জানতাম? মোট ছোট ঘনকে আমরা জানতাম যে n এর পাওয়ার কিউব, তাই না? মোট ছোট ঘনক কি জানতাম আমরা? টোটাল স্মল কিউব, একটু আগে আমরা লিখলাম, তাই না? টোটাল স্মল কিউব কি করছি? n এর পাওয়ার কিউব করছি, তো সেটাই এবার বলে দিয়েছে 27। তাহলে আমরা এখানে বলতে পারি না যে n এর পাওয়ার কিউব মানে হচ্ছে 27? তাহলে n সমান কত? 3। n এর মান 3 পেয়ে গেলাম আমরা। আমাদের তো অ্যাকচুয়ালি দরকার কি? n এর মানটা দরকার। তো অনেক সময় বড় বাহু ছোট বাহু আলাদা করে মেনশন করা নাও থাকতে পারে, থাকলে আমরা কি করব? বড় ঘনকের বাহুকে ছোট ঘনকের বাহু দিয়ে ভাগ করে যেটা ভাগফল পাবো সেটা হচ্ছে n এর মান। সেটা যদি না বলা থাকে, তাহলে কোথাও না কোথাও আমাদের কিছু একটা ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে আমরা n এর মানটা বের করব। এখানে যেমন আমাকে মোট ছোট ঘনকের সংখ্যা বলে দিয়েছে, আর মোট ছোট ঘনকের সংখ্যার কনসেপ্ট জানি n এর পাওয়ার কিউব, তাহলে আমরা লিখতে পারি n এর পাওয়ার কিউব সমান 27, n মানে 3। এবার প্রশ্ন কি বলেছে? মোট কয়টি ছোট ঘনক পাওয়া যাবে যা 4টে তল রং বিশিষ্ট? দেখো ঘনককে যখন তুমি কাটবে, 3D মানে কি? 3 ডাইমেনশন, মানে 4টে ডাইমেনশন আমরা একসঙ্গে দেখতে পাই না। একসঙ্গে দেখতে পাই না মানে কোনো সময় একসঙ্গে 4টে দিকে রং টাচ করবে না, এটা সবসময় 0 মনে রাখবে, এটা কখনো বাস্তবে সম্ভব না। তো প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে যে মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যা 4টে বা তার অধিক তলে রং রয়েছে? তো আনসার কি হবে? 0 হবে। এটা বাস্তবে এক্সিস্ট করে না, 4টে সাইড রং কোনোদিনই সম্ভব হয় না, ঠিক আছে? এটা 0।
বাকি যেগুলো বলেছে একতল রং বিশিষ্ট, তাহলে তোমরা এন এর মান 3 পেয়ে গেছো। এন এর মান যখন 3 পেয়ে গেছো, তোমরা এবার ফর্মুলা পুট করে দাও। এবার বাকিটা তোমরা নিজেরা করো, পরপর ফর্মুলা গুলো বসিয়ে পরপর আনসার গুলো বের করে নাও। ঠিক আছে, দেখো এখানে এবার আরেকটা প্রশ্ন বলেছে, দেখো একটি ঘনকের সমস্ত তলে লাল রং করা হলো। এখানে কি বলে, যদি মোট রংবিহীন ছোট ঘনকের সংখ্যা, আগেরটা কি বলেছিল, মোট ছোট ঘনকের সংখ্যা 27, এবারে কি বলেছে, মোট রংবিহীন ছোট ঘনকের সংখ্যা। আচ্ছা, মোট রংবিহীন মানে আমরা কি জানি, রংবিহীন নো সাইড কালার কি জানি আমরা, নো কালার সাইড, নো কালার সাইডের কনসেপ্ট আমরা কি জানি, n-2 তার পাওয়ার কিউব, এটা জানি তাই না। তাহলে এটার মানটা আমাকে বলে দিয়েছে 27, আমাকে বলেছে যদি মোট রংবিহীন, এই যে রংবিহীন কথা বলেছে, রংবিহীন ছোট ঘনকের সংখ্যা 27 হয়, আর আমরা জানি রংবিহীন ছোট ঘনকের ফর্মুলা হচ্ছে n-2 তার পাওয়ার হোল কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা ইজিক্যাল টু 27। তাহলে এখান থেকে লিখতে পারি n-2 সমান হচ্ছে 3। তাহলে n সমান কত হয়ে যাবে, 3 + 2 সমান 5। তবে n এর মান 5 পেয়ে গেলাম। n এর মান 5 পেয়ে গেছি, এবার বাকিটা আমরা নিজেরা করতে পারবো, তাই না। এবার কি বলেছে, মোট কয়টি ঘনক পাওয়া যায়, 4টে তল রং, এটা হচ্ছে 0 হবে আনসার। মোট কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের একতল রং বিশিষ্ট, আমরা কি বলবো, 6 × n-2 তার পাওয়ার হোল স্কয়ার করে দেবো। কয়টি ছোট ঘনক যার 2 তল রং, 2 তল রঙে কি জানি আমরা, 12 × n-2, 3টে তল, 3টে তল ফিক্স, এটা 8। তো n এর মান যখন তুমি 5 পেয়ে গেছো, n এর মান 5 পেয়ে গেছো মানে তোমরা পরপর এবার ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিলে তোমাদের আনসার রেডি হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, এবারে দেখো এখানে প্রশ্নটা একটু চেঞ্জ করেছে। ঠিক আছে, প্রশ্নটা চেঞ্জ করেছে যে ঘনক থেকে আয়ত ঘনকে চলে এসেছে। প্রথমে ছিল হচ্ছে ঘনক, এখন কি বলেছে, এখন বলেছে যে আয়ত ঘনক। তো আয়ত ঘনকের কনসেপ্টটা কি, আমরা তো ঘনকের এন এর একটা মান বের করলাম, ঘনকের কি হয়, ঘনকে সমস্ত বাহু সমান, যে 12টা বাহু রয়েছে বা 6টা তল রয়েছে, সমস্ত দিক থেকে ঘনক সমান হয়। আয়ত ঘনক কিন্তু সেটা হয় না। একটি আয়ত ঘনকে 20 × 16 × 12 সেমি বাহু বিশিষ্ট বড় আয়ত ঘনকের সমস্ত তলে লাল রং করা হলো, তারপর সেটিকে 4 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনকের টুকরে কাটা হলো। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ধরো এই একটা তোমার আয়ত ঘনক রয়েছে, আয়ত ঘনক দেখতে এমনটাই তো হয় তাই না। এই আয়ত ঘনকটা বলেছে কি 20 × 16 × 12। তারপর ধরো এই দৈর্ঘ্যটা হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 16, আর যে উচ্চতা রয়েছে না, এটা এটা তো হাইট, এটা বলেছে 12। এবার এটা কি করেছে, 4 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনকে কেটেছে। 4 সেমি বাহু বিশিষ্ট ছোট ছোট ঘনকে যদি কেটে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 20 আছে, তাহলে এটা 5টা ভাগ হবে, এটা 1 2 3, 1 2 3 4 5, 5টা ভাগ। তাহলে 16 আছে, 4 করে কাটলে কটা ভাগ পাবো, 4টে ভাগ পাবো, 1 2 3 4। আচ্ছা এই লেভেলে 12টা আছে, 3টে ভাগ পাবো, 1 2 3। দেখো 20 সেমি লম্বা, তাহলে 4 সেমি করে কাটলে 5 সেমি করে 5টা ভাগ পাবো, তাই না, 1টা 2টো 3টে 4টে 5টা। 16 আছে, তাহলে 4 করে ভাগ করলে 4টে পাবো, 1 2 3 4। এই বরাবর 12, তাহলে 4 দিয়ে ভাগ করলে 3টে পাবো, 1 2 3টে পাবো। এবার সম্পূর্ণ করে দাও, 1 2 3, 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এটা একটু বেশি বড় হয়ে গেছে, মানে ছবিটা আঁকা একটু ভুল হচ্ছে, যে কোনো একটু বেশি ছোট বড় হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের ঘনক। ঠিক আছে, এবারে এই ঘনক দিয়ে ভাগ করা হয়ে গেল। এখানেও একই প্রশ্ন, যে মোট কয়টি ঘনক আছে, কটা ঘনক পাওয়া যাবে যারা একতল রং থাকবে, 2 তল রং থাকবে, 3টে তলে থাকবে, ঠিক আছে, শূন্য রং থাকবে কোনটা। ঠিক আছে, একই প্রশ্ন। তাহলে এখানেও যদি আমরা একটা একটা গুনতে চাই, আমাদের সময় কিন্তু অনেকটা লাগবে। কিন্তু একটু আগে আমরা একটা ফর্মুলা শিখলাম, তাহলে এটাও কি আলাদা ফর্মুলা রয়েছে, না ফর্মুলাটা ঠিক আলাদা নয়, ওই ফর্মুলাটাকে একটু ব্রেক করতে হয়। এখানে কিভাবে ব্রেক করতে হয় দেখো, ছবিটা আমি মুছে দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই আয়তঘনকের উপরে কোনো প্রশ্ন হয়নি, এখন পর্যন্ত আসেনি, ঠিক আছে, বা এসএসসি সিএইচএসএল বা জিডি তেও আসেনি। বাট আসবে না বলছে না, বাট যারা রেলে এক্সাম দিচ্ছ, রেল টার্গেট করছো, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা। রেল কিন্তু আয়তঘনক খুব পছন্দ করে, ঠিক আছে। তো দেখো আমরা কি করছিলাম, এন এর মান নিচ্ছিলাম টোটাল স্মল কিউব, ধরো টোটাল স্মল কিউব আমরা কি লিখছিলাম, এন এর পাওয়ার কিউব। আচ্ছা এন এর পাওয়ার কিউব মানে এন ইন্টু এন ইন্টু এন, তাই না। অ্যাকচুয়ালি এখানে এন এর পাওয়ার কিউব নেওয়ার উদ্দেশ্য ছিল, এন মানে একবার দৈর্ঘ্য বোঝাচ্ছিল, এন মানে প্রস্থ, এন মানে হচ্ছে উচ্চতা।
ঘনকের আমরা যখন আয়তন বের করি আমরা এ পাওয়ার কিউব করি, তাই না? এর পাওয়ার কিউব করি, তো ওইভাবেই কিন্তু কনসেপ্টটা এন রয়েছে, এন এর পাওয়ার গুলো দিয়ে অ্যাকচুয়ালি করা হয়। তাহলে এখানে আয়ত ঘনকের এ তো আলাদা আলাদা মান 20, 16, 12। তাহলে এখানে আমরা কি করবো, এখানে তো ফিক্স একটা এন নেই, তাহলে আমরা এখানে এন এর 3টে মান পেয়ে যাবো। কি করে পাবো? প্রথমে একটা n1 লিখবো, 20 বাই মানে বড় ঘনক কত 20 আছে, তো 20/4 মানে 4 সেমি বাহু নিচ্ছি আমরা, যে 4 সেমি বাহু নিচ্ছি, তাহলে 20/4 করে n1 পাবো কত 5, n2 কত পাবো 16/4 সমান হচ্ছে 4, n3 কত পেয়ে যাবো 12/4 সমান 3। তাহলে আমরা n এর 3টে মান পেলাম, n1 5, n4 আর n2 4, n3 হচ্ছে 3। তাহলে এখানে আমরা এই আয়তঘনকের ক্ষেত্র এই কনসেপ্ট অনুযায়ী আমরা n এর 3টে মান পরপর গুণ করে দেবো। তাহলে যদি আয়তঘনক বলে দেয় তোমাকে, তখন আমাদের আনসার হয়ে যাবে n1 ইন্টু n2 ইন্টু n3। তাহলে এখানে মানগুলো বসে দাও, 5 ইন্টু 4 ইন্টু 3, 4 5 20, 60। তাহলে মোট কয়টি থাকবে? মোট থাকবে হচ্ছে 60টি। কয়টি এমন ছোট ঘনক পাওয়া যাবে যাদের এক তরঙ্গ বিশিষ্ট? আমরা কি জানতাম, ওয়ান সাইডের জন্য আমরা জানতাম যে 6 ইন্টু n-2 তার পাওয়ার স্কোয়ার। এটাকে যদি আমরা ব্রেক করে আমরা লিখতে পারি, যে 3টে ভাগে ভাগ করে আমরা লিখতে পারি যে 2 ইন্টু n-2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু n-2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু n-2 তার স্কোয়ার। দেখো 2 ইন্টু এটা কটা আছে, দুটো, n-2 তার হোল স্কোয়ার কটা, দুটো, এখানে দুটো, এখানে দুটো, একসঙ্গে যোগ করলে কটা পেয়ে যাবো, 6টা পেয়ে যাবো, তাই না? তো এই যে আমরা ঘনকের ফর্মুলাগুলো শিখেছি সেটাকেই আমরা ব্রেক করছি। এবারে n এর মান যে 3টে হয়েছে, এর 3টে জায়গায় 3টে n এর মান বসে দেবো এখানে জাস্ট। এটা কি হয়ে যাবে n1, এটা হয়ে যাবে n2, এটা হয়ে যাবে n3। তাহলে এখানে মানগুলো বসে দাও, 2 ইন্টু n1 কত আছে 5, 5 - 2 করলে কত 3 স্কোয়ার 9 প্লাস 2 ইন্টু n2 কত আছে 4, 4 - 2 করলে কত 2, আর 2 স্কোয়ার করলে কত 4 প্লাস 2 ইন্টু n3 কত 3, 3 থেকে 2 বাদলে কত 1, 1 স্কোয়ার করলে 1, যোগ করে দেবো এবার 18 আর 8 কত হয় 26, তাই না? 18 8 26 আর 2 কত হয় 28। তাহলে কটা রয়েছে যে ওয়ান সাইড কালার 28টি। কয়টি পাওয়া যাবে দুই তলং বিশিষ্ট? আমরা দুটো তলের জন্য আমরা কি জানি, 12 ইন্টু n-2 এটা জানি, তাই না? আচ্ছা, এটা যদি আমরা ব্রেক করে দেখো, আমরা লিখতে পারি যে 4 ইন্টু n-2 প্লাস 4 ইন্টু n-2 প্লাস 4 ইন্টু n-2। এখানেও 4টে, এখানে 4টে, 4টে, n-2 কটা আছে 4টে করে রয়েছে, তো 3টে 4 যোগ করলে একসঙ্গে 12 n-2। তো এখানে এবার n এর মানগুলো পুট করে দাও, এখানে n1 ধরো, এটাকে n2 ধরো না n3 ধরো না। 4 ইন্টু n1 কত ছিল 5, 5 থেকে 2 বদলে কত হয় 3 প্লাস 4 ইন্টু n2 এর মান কত 4, 4 থেকে 2 বদলে কত হয় 2 প্লাস 4 ইন্টু n3 মান কত 3, 2 বদলে কত হবে 1, যোগ করে দাও 3 4 12 আর 8 20 আর 4 24, 12 আর 8 20 আর 4 24। তাহলে এটা আমাদের কত আনসার হয়ে যাবে 24। ওটাকে তুমি 10 মিনিট বাড়িয়ে দাও, ঠিক আছে? তাহলে টু সাইড কালার এটা, 3টে সাইড সবসময় ফিক্স বলেছি আমি 8, এখানেও 8, ঠিক আছে? 3টে সাইড কালার সবসময় ওটা ফিক্স থাকবে 8টা। মোট কয়টি এমন ছোট রঙিন ঘনক পাওয়া যাবে? আচ্ছা, নো কালার সাইড আমরা কি জানতাম, নো কালারে আমরা জানতাম n-2 তার পাওয়ার কিউব, এটা জানতাম, তাই না? n-2 তার পাওয়ার। আচ্ছা, এটাকে আমরা ব্রেক করে এরকম লিখতে পারি n-2 ইন্টু n-2 ইন্টু n-2 লিখতে পারি না আমরা? 3টে জিনিসকে গুণ করলে তখনই সব পাওয়ার কিউব হয়ে যায়। তাহলে এখানেও আমি এটাকে n1 ধরলাম, এটাকে n2, এটাকে n3 ধরে নেবো। তাহলে n1 - 2 কত 5, 5 থেকে 2 বদলে কত হয় 3 ইন্টু n2 মান কত পেয়েছি 4, 4 থেকে 2 বদলে কত 2, n3 মান 3, 3 থেকে 2 বদলে 1, গুণ করে দাও 3 2 6 কে 6, তাহলে আনসার কত হলো 6। তাহলে আয়ত ঘনক আলাদা করে কিচ্ছু নেই, ওই যে আমরা ঘনকের যে ফর্মুলাগুলো আমরা শিখলাম সেটাকে জাস্ট ব্রেক করা হচ্ছে, এখানে 3টে n এর পার্টে ভাগ করছি। প্রত্যেকটা ফর্মুলাকে 3টে বীজগণিতে যে আমরা মানে অঙ্ক করি যে নিয়মে, 3টে পার্টে ইকুয়াল করে ভাগ করে দাও। দেন প্রথমে এনটাই n1 এর মান বসাবে, পরে এনটাই n2 এর মান, পরে এনটাই n3 এর মান বসে আনসার করে নেবে, হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল তোমাদের ডাইস সম্পূর্ণ ক্লাস। পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, পার্ট 3 আজকে হয়ে গেল। তো ডাইসে এর বাইরে আশা করি কোনো প্রশ্ন কোনো পরীক্ষায় আসে না আর আসবে না। ঠিক আছে, মোটামুটি এই ক্লাসগুলো ভালো করে তোমরা দেখো, বারবার দেখো, বুঝতে না পারলে আবার দেখো, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারবে। তো ভালো করে দেখে নাও, বুঝে নাও। আশা করি ডাইস থেকে যে প্রশ্ন আসবে, একটা দুটো প্রশ্ন আসবে, 1 নম্বর বা 2 নম্বর আসলেই তোমাদের কনফার্ম তোমরা পেয়ে যাচ্ছ যে এক্সামে দাও তোমরা। ঠিক আছে, তোমরা রেলের এনটিপিসি বলো, রেলের এএলপি, টেকনিশিয়ান, এসএসসি জিডি, সিএইচএসএল, ঠিক আছে, সিপিও বা পিএসসি বা ডাব্লিউবিপি, কেপি তো আছেই। তো যে এক্সামে দিবে ডাইস থেকে প্রশ্ন আসলে আশা করি তোমাদের আর ভুল হবে না। তোমরা এখান থেকে কনফার্ম একটা বা দুটো যাই প্রশ্ন আসবে তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো
তো ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর এরপরে কোন চ্যাপ্টারের ক্লাস চাও তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই চ্যাপ্টারটা আমি পরের ক্লাসে আপলোড করবো তোমাদের জন্য, ঠিক আছে। তো চলো টাটা বাই, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু তোমরা ফিডব্যাক জানাবে, ক্লাস যদি খারাপ লাগে কি খারাপ আছে, কোনটা বুঝতে পারোনি, কি চেঞ্জ করতে হবে সেগুলো জানাবে। আর ভালো লাগলে সেটাও অবশ্যই জানাও। আর অবশ্যই ভালো লেগে থাকলে ক্লাসটিকে অবশ্যই কিন্তু লাইক করবে, তোমাদের লাইক যত বাড়বে ততই আমি আরো বেশি মোটিভেট হয়ে আরো বেশি ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো বা আনতে পারবো, ঠিক আছে। তো রেসপন্স করো কেমন লেগেছে ক্লাসটি, ঠিক আছে। চলো টাটা বাই, ভালো থেকো তোমরা সবাই।